কিছুদিন আগে আমার সামনের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছিল। তার সাথে দেখা হওয়া মাত্র আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চাইলো। আমি তো সাথে সাথে দিয়ে দিলাম, কারণ আমার তেমন একটা খরচ হয় না। তাছাড়া আমি সারাদিন তেমন বাসায়ও থাকি না। এছাড়া নতুন প্রতিবেশী এসেছে, তাকে যদি পাসওয়ার্ড দেই, তার সাথে যদি ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, তাহলে খারাপ কি? গতকাল বাইরে থেকে শপিং করে আসতেছিলাম, তখন তাকে দরজার সামনে দেখলাম। দেখেই তার সাথে হালকা কথাবার্তা বললাম। কথা বলতে বলতে সে আমাকে জানালেন সে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছে আর নতুন নতুন মুভি দেখে বেশ ভালোই সময় পার করছে। আমিও একটু মজা করে বললাম, এত সময় পান কিভাবে? আমার তো সময়ই হয় না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা যদি দিতেন তাহলে আমিও কিছু মুভি দেখতাম। তার ঘরের দরজা খোলাই ছিল। রান্নাঘর থেকে তার ওয়াইফ তাকে চেঁচিয়ে বলল, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি। তার বউয়ের মুখ থেকে এরকম কথা শোনার পর ভদ্রলোক একটু চুপ হয়ে গেলেন, কিছুটা লজ্জিত হলেন। তারপরে একটা মলিন হাসি দিয়ে আবার আমার সাথে কথা বলা শুরু করলেন। আমি তো বিষয়টা বুঝেও না বুঝার ভান করলাম। কিছুটা কথা বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম। রুমে আসার পর দরজাটা আটকিয়ে দিলাম। কিছু সময় পর ভদ্রলোক এবং তার ওয়াইফ আমার রুমের কলিং বেল বাজাতে লাগে। দরজা খুলতে তারা জানায় তাদের ওয়াইফাই নাকি কাজ করতেছে না, কোনো কিছুই দেখতে পারছে না। কি ব্যাপার, আমাকে একটু দেখতে বলছে। কথাটা শোনার পর একটু হাসি দিয়ে বললাম, ওয়াইফাই পাসওয়ার্ড আমি নিজেই চেঞ্জ করেছি। ওয়াইফাইয়ের বিল যেহেতু আমি দেই, তাহলে আমি কেন অন্যকে দেব? এই কথা বলার পর তাদের দুইজনের চেহারার হাল যা হয়েছিল তা আর নাই বা বললাম। তারপর সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। দেখা হলে কখনো কথাও বলিনি। গতকাল রাতে ফেসবুকের নিউজ ফিডে এই লেখাটা চোখে পড়ে। এর থেকে কিন্তু কিছু শিক্ষা নেওয়াই যায়। কারোর প্রতি সম্মান, বন্ধুত্ব, স্নেহ, আদর, ভালোবাসা, এই সকল বিষয়গুলো হওয়া উচিত পারস্পরিকতা। একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমনটা করে তার সাথে ঠিক তেমনটাই করা উচিত। কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, আর আপনি সেটা মুখ বুজে সহ্য করতেছেন, এতে করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখাবে। কেউ একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন। এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখে ফুটে উঠবে। কারণ সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তাকে ঠিক তেমন শিক্ষা দেওয়া উচিত। এটাকে আমি কখনো অসভ্যতা মনে করি না, এটাকে মনে করি প্রয়োজনীয়তা। কারণ কাউকে বেশি মাথায় তুলে ফেললে সে মাথায় উঠে নাচবে। পারিবারিক শিক্ষা থাকার কারণে অনেক লোককে তাদের উপযুক্ত শিক্ষা ফেরত দিতে পারি না, শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে। তবে এতটুকু জীবন থেকে এটাই শিক্ষা পেলাম, কেউ যদি আপনাকে ভালোবাসা দেয় তাকে ভালোবাসা ফেরত দিবেন। কেউ সম্মান করলে আপনিও তাকে সম্মান করবেন। কেউ রাগ দেখালে আপনিও রাগ করবেন। কেউ যদি আপনাকে ভুলে যায় আপনিও ভুলে যাবেন। কারণ পিছন পিছন ছুটবেন না। যে যেমনটা ব্যবহার করে তাকে তেমনটাই ব্যবহার করুন। দেখবেন সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারবে। ঠিক এই কাজগুলো যেদিন থেকে করতে পারবেন, সেদিন থেকেই দেখবেন আপনি খুব ভালো আছেন। কারণ একতরফা যখনই আপনি ঘাড়ের উপর এতগুলো দোষ চাপিয়ে নেবেন, আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। একটা সময় অনেক বোকা ছিলাম, অনেক মানুষের জন্য কান্না করেছি, অনেক মানুষের জন্য অনেক কষ্ট পেয়েছি, অনেক ভালোবেসেছি তাদের জন্য, কিন্তু দিন শেষে ফলাফল জিরো। তাই নিজের সম্মান বজায় রাখুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন দিন শেষে অনেক শান্তিতে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করতে পারেন, যাতে করে পরের উপকার করতে গেলে একবার এই ভিডিওটার কথা মনে পড়ে।